নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আজকে আরও একটি নতুন রিডিং নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো এবং নিজের নিজের জীবনে পজিটিভভাবেই এগিয়ে চলছো। আজকে রিডিংয়ে দেখব তোমার পার্টনার এবং তোমার এনার্জি একে অপরকে নিয়ে। ওকে, ধরে নাও এইরকম যে তোমার পার্টনার তোমার কাছ থেকে কী চায়, কি এক্সপেক্ট করে বসে আছে, কি আশা রাখছে এই মুহূর্তে। তোমরা কন্ট্যাক্ট জোনে থাকতে পারো, নো কন্ট্যাক্ট জোনে থাকতে পারো, অন অফ কন্ট্যাক্ট জোনে থাকতে পারো, সেপারেশনে থাকতে পারো, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, ম্যারিড কাপল হতে পারে, সবার জন্যই। ওকে, তো বেসিক্যালি রিডিংয়ের টপিকই হচ্ছে যে আমরা এই কার্ডের সাহায্যে দেখবো, ট্যারোর সাহায্যে, যে তোমার পার্টনার এবং তুমি একে অপরকে নিয়ে কি চাইছো। আগে তোমার পার্টনারেরটা দেখবো, তারপরে তোমারটা দেখবো। তো তোমরা মন শান্ত করে প্রে করো নিজের নিজের ঈশ্বরকে এবং পার্টনারের নামও বারবার করে নিতে থাকো, যাতে আমি ওনার এনার্জি ক্যাচ করতে পারি এবং ঈশ্বর তোমাদেরকে রিডিং থ্রু অ্যাকুরেট মেসেজ দেয়। ঠিক আছে, আমি কার্ড সাফল করছি, তোমরা প্রে করো। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে, ওনাদের পার্টনার আমার ভিউয়ার্সের কাছ থেকে কি চায়। প্লিজ ডিভাইন কি ভাবছে, কি চাইছে আমার ভিউয়ার্সের কাছ থেকে ওনাদের পার্টনার। প্লিজ ডিভাইন গাইড করো। এইট অফ ওয়ান্ডস, এটা তোমার পার্টনারের এনার্জি। এস অফ সোর্ডস, নাইন অফ কাপস, নাইন অফ ওয়ান্ডস। এই ব্যক্তি ভীষণ ইগোয়েস্টিক, ওয়েটিং পিরিয়ড রয়েছে, কিন্তু কমিউনিকেশন চায় কমিউনিকেশন, তোমার সাথে কমিউনিকেট করতে, কিন্তু তার ইগো তাকে বাধা দিচ্ছে। সে তোমার সাথে নতুন করে সম্পর্ক শুরু করতে চায়, তাতে আর্গুমেন্ট হোক চাই যেটাই হোক সে রাজি, বাট সে চায় তোমার সাথে কমিউনিকেশন করতে, ওয়েট করছে তোমার কমিউনিকেশনের অপেক্ষায়। দূর থেকে তোমাকে অবজার্ভ করছে, ভাবছে যে তুমি কবে কমিউনিকেশন করবে, সেটা মেসেজ হোক, ফোন কলস হোক, যেটাই হোক, তোমাকে যে কোনোভাবে অবজার্ভ করছে, হয়তো কোনো ফেক নাম্বার থেকে, ফেক আইডি থেকে, কোনো মিউচুয়াল ফ্রেন্ড থেকে, বা তোমার পরিচিত কারোর সাথে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে দূর থেকে। ঠিক আছে, অনেকটা দূর থেকে তোমাকে অবজার্ভ করছে। ইনি নিজেও তোমার সাথে কমিউনিকেশন করতে চায়, বাট ওনার ইগো ওনাকে বাধা দিচ্ছে যে না, উনি আগে থেকেই কমিউনিকেশন করতে পারেন না, ওয়েট করছে তোমার কমিউনিকেশনের অপেক্ষায়, বাট শুরু সে করতে চায় তোমার সাথে, আবার একটা ফ্রেশ স্টার্ট শুরু করতে চায়, নতুন করে সব কিছুকে শুরু করতে চায়। ইমোশনস তো আছে তোমার প্রতি, প্রচুর অ্যাটাচমেন্ট এবং একটা কনফিডেন্ট তোমার পার্টনারের মধ্যে কাজ করছে যে তুমি যত কিছুই করো তোমার পার্টনারকে ছেড়ে তুমি যেতে পারো না, কোনোদিনই যাবে না। তো এরকম একটা ওভার কনফিডেন্ট কিন্তু তোমার পার্টনারের মধ্যে কাজ করছে, আমি এটাকে ওভার কনফিডেন্টই বলবো। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্স কি চাইছে তার পার্টনারের কাছ থেকে, প্লিজ ডিভাইন গাইড করো। এস অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, টেম্পারেন্স। তুমি ভীষণ ইমোশনাল ব্যালেন্স, নিজেকে প্রচুর ব্যালেন্স করে নিয়েছো এবং ডিভাইন তোমার সাথে রয়েছে, এঞ্জেল তোমার সাথে রয়েছে। তুমি নিজে হার্ট চক্রাকে হিল করছো। ঠিক আছে, বেসিক্যালি তুমি এই মুহূর্তে হিলিং জোনে রয়েছো এবং যেখানে তোমার পার্টনার তোমার সাথে কমিউনিকেশন করার কথা ভাবছে, ওয়েট করছে তোমার কমিউনিকেশনের জন্য, সেখানে ঠিক অপোজিট এনার্জি তোমার। অপোজিট এনার্জি বলতে তুমি এই মুহূর্তে নিজের ফাইন্যান্স নিয়ে, নিজের আইডেন্টিটি নিয়ে, নিজের সেলফ ওয়ার্থ নিয়ে, নিজের সেলফ রেসপেক্ট নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে, নিজের জব নিয়ে, নিজেকে নিয়ে তুমি ভাবছো। তুমি এই মুহূর্তে এই ব্যক্তিকে নিয়ে ভাবছোই না। হতে পারে তোমার কাছে কোনো জব অপরচুনিটি
এসেছে, যেটা তোমার হোম টাউন থেকে অনেকটা দূরে, সেটা নিয়েও তুমি ভাবতে পারো যে আমি যাব কি যাব না, এরকমও একটা এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে। কিন্তু যেটা সব থেকে ভালো এনার্জি সেটা হলো তুমি নিজেকে প্রচুর হিল করেছো। হয়তো একটা সময় রিলেশনশিপ তোমাকে প্রচুর ডিস্ট্রয় করেছিল, বাট সময়ের সাথে সাথে নিজেকে এখন তুমি প্রচুর হিল করছো, নিজের হার্ট চাকরা হিল করছো, ঠিক আছে। হতে পারে তুমি কোনো হিলিং শিখেছো বা কারো মাধ্যমে হিল করাচ্ছ। ইভেন অ্যাঞ্জেল তোমার সাথে রয়েছে, ইউনিভার্স তোমার সাথে রয়েছে, ডিভাইন তোমাকে কিন্তু ব্লেস করছে। কখন এটাও ভাবছো কোনো জায়গায় তোমার পয়সা আটকে আছে, তো সেই পয়সাটা বা সেই টাকাটা তোমার কাছে আসবে কি আসবে না। তো ফাইন্যান্স নিয়ে তুমি এই মুহূর্তে কিন্তু ফোকাস, যেখানে তোমার পার্টনার ভীষণ ইমোশনাল হচ্ছে, ইগো নিয়ে বসে আছে, কিন্তু সে কমিউনিকেশন করতে চাইছে তোমার কাছে, সেখানে তুমি সম্পূর্ণ নিজেকে নিয়ে ফোকাস, নিজের ফাইন্যান্স নিয়ে ফোকাস। তুমি এই মানুষটার কাছে এই মুহূর্তে আর কিছু চাইছো না। এই এনার্জি খুব ভালো এনার্জি। প্লিজ ডিভাইন, আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সের কাছ থেকে আর কি চাইছে, আর কি চাইছে, কি এক্সপেক্ট করছে এই ব্যক্তি আমার ভিউয়ার্সের কাছ থেকে। প্লিজ ডিভাইন, 3 of Pentacles, 6 of Cups। দেখো এই ব্যক্তি চায় যে তুমি টিম ওয়ার্ক করো। টিম ওয়ার্ক বলতে, যদি তোমাদের রিলেশনশিপে প্রচুর লোক ইনভলভ থেকে থাকে বা কোনো থার্ড পার্সন থেকে থাকে বা কোনো থার্ড এনার্জি থেকে থাকে, ঠিক আছে, তাহলে সেখানে তুমি টিম ওয়ার্ক করো, মানে অ্যাডজাস্টমেন্ট করো। তুমি এটা নিয়ে কোনো কথা বলো না বা সেখানে কোনো প্রবলেম ক্রিয়েট করো না, কারণ সে তোমাকে ছাড়া থাকতে পারবে না। সে সে কিন্তু এই জিনিসটা কন্ডিশনিং করছে নিজের কাছে। সে নিজে তোমার কাছে এক্সপেক্ট করছে যে তুমি এই জায়গাটাতে অ্যাডজাস্টমেন্ট করো। তুমি এখানটাতে বলো না যে না সেখানে এত বেশি ইনভলভমেন্ট কেন, রেসপন্সিবিলিটি কেন, ডেডিকেশন কেন, ঠিক আছে, তুমি বারবার করে ওদিকে কেন যাচ্ছ, আমার দিকে কেন, এরকম নয়। তুমি সেই ব্যাপারগুলোতে সব দিক থেকে তুমি তার সাথে অ্যাডজাস্টমেন্ট করো। তুমি সেগুলো নিয়ে তাকে কোনো কোশ্চেন্স করো না, কারণ ইমোশনালি সে তোমার সাথেই অ্যাটাচ, ইমোশনালি সে তোমাকেই চায়। এবং এখানে এজ গ্যাপ দেখা যাচ্ছে, খুব সম্ভবত তোমার পার্টনার তোমার থেকে ছোটই হবে, মিনিমাম 2 থেকে 3 বছরের ছোট হবে, এরকম কিন্তু সিনারিও ক্রিয়েট হয়েছে। প্লিজ ডিভাইন, আমার ভিউয়ার্স কি চাইছে, আমার ভিউয়ার্স কি চাইছে, প্লিজ ডিভাইন গাইড করো। আমার ভিউয়ার্স এই ব্যক্তির কাছ থেকে কি চাইছে, প্লিজ ডিভাইন, আমার ভিউয়ার্স এই ব্যক্তির কাছ থেকে কি চাইছে। পেজ অফ পেন্টিকলস, দ্য ম্যাজিশিয়ান। তুমি চাইছো যদি আসার হয় তাহলে এই ব্যক্তি আসুক, আমি যাব না। তুমি সম্পূর্ণ নিজের উপরে ফোকাস, নিজেকে তুমি এমনভাবে ক্রিয়েট করতে চাইছো, এমনভাবে প্রিপেয়ার করছো যেখানে তোমার কাছে সব থাকে, মানে সব বলতে অলরেডি তুমি সেই লাইনে চলছো, সেই রাস্তায় চলছো, ঠিক আছে। কিন্তু তুমি চাইছো যে যদি আসার হয় তাহলে ইনি আসুক, আমি নয়। তুমি নিজেকে ফোকাস করতে, নিজের উপরে ফোকাস করতে, নিজের উপরে কাজ করতে, নিজেকে আরও গ্রোথ করতে ব্যস্ত। তুমি নিজেকে ভাবছো যে আমি ইমোশনাল ব্যালেন্সও হব, নিজের ফাইন্যান্স ঠিক রাখবো, মানে একটা ম্যাজিশিয়ান এনার্জি, যে তোমার হাতে এরকম একটা কোনো জাদুর ছড়ি থাকবে যে তুমি চাইলেই সব কিছু করতে পারো। সব কিছু বলতে তুমি তুমি তোমার ফ্যামিলি, তোমার নিজেকে, আশেপাশের সমাজকে, ঠিক আছে, সব দিক থেকে তুমি নিজে একাই যথেষ্ট, আমার কাউকে দরকার নেই। এই মুহূর্তে কিন্তু তুমি এরকম চাচ্ছ, তুমি বলছো না যে এই পার্টনার আমার লাগবেই, বাট হ্যাঁ যদি আসে তো উনি আসুক, আমি যাব না। প্লিজ ডিভাইন, এই ব্যক্তির সোল কি বলছে, প্লিজ ডিভাইন, এই ব্যক্তির সোল কি বলছে, হায়ার সেলফ কি বলছে, প্লিজ ডিভাইন, হায়ার সেলফ কি বলছে। এটা তো তার ফিজিক্যাল 3D লেভেলের কথা, ঠিক আছে। 5D লেভেল কি বলছে সেটা একটু দেখে নিই। প্লিজ ডিভাইন, আমার ভিউয়ার্সের যিনি পার্টনার তার হায়ার সেলফ কি বলছে, কি চাইছে, তার হায়ার সেলফ কি চাইছে। 7 of Wands, 2 of Pentacles, 2 of Cups and 7 of Cups। দেখো হায়ার সেলফ বলছে যে কনফিউশন থেকে বেরিয়ে আসো, কনফিউশন থেকে বেরিয়ে আসো। হায়ার সেলফ তোমাকেই চাইছে। হায়ার সেলফ বলতে আমাদের ভেতরে যে সোল রয়েছে, আমরা
3D লেভেলে সেটাই করি, কিন্তু 5D লেভেলে আমাদের আত্মা কিন্তু জানে যে তাকে কোথায় যেতে হবে, কি চায় সে, কোথায় তার সন্তুষ্টি, কোথায় তার শান্তি। ওকে, তো তোমার পার্টনারের হায়ার সেলফ কিন্তু তোমার পার্টনারের হায়ার সেলফ কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন, সেখানে তার কিন্তু কোনো কনফিউশন নেই, সে তোমাকেই চাইছে। তার হায়ার সেলফ বলছে আমি এত জাগলিং করতে পারবো না, আমি এই ব্যক্তিকেই চাই, তার জন্য যা যা করার আমার সেটাই করা উচিত। কিন্তু 3D লেভেলে এই ব্যক্তির মানে তোমার পার্টনারের ভিতরে এতটা ইগো যে সে চাইছে কমিউনিকেশন করতে, বাট কমিউনিকেট করতে পারছে না, ইগো আটকে দিচ্ছে। প্লিজ ডিভাইন গাইড করো আমার ভিউয়ার্সের হায়ার সেলফ কি চাইছে এই ব্যক্তির কাছে, আমার ভিউয়ার্সের হায়ার সেলফ কি চাইছে, হায়ার সেলফের মেসেজ, আমার ভিউয়ার্সের হায়ার সেলফের মেসেজ। প্লিজ ডিভাইন। পেজ অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস, কিং অফ কাপস, 4 অফ সোর্ডস। তুমি এই সব কিছু থেকে বেরিয়ে যেতে চাইছো। তোমার হায়ার সেলফ এই ব্যক্তিকে তো চায়, তোমার পার্টনারও চায়, তোমার পার্টনারের হায়ার সেলফও চায়, তোমার হায়ার সেলফও পার্টিকুলারলি ব্যক্তিকে চায়, ঠিক আছে। বাট এই মুহূর্তে তোমার হায়ার সেলফ যা চাইছে সেটা হলো যে তার জন্য নো কম্প্রোমাইজ, আর কোনো কম্প্রোমাইজ নয়, আর কোনো ফেক নয়, আমি ফ্রিডম চাই। এই ব্যক্তি আমার মনে সারা জীবন থাকবে, বাট তার জন্য কোনো ফেক কোনো কিছু নয়। দেখো, এনার্জি ইকুয়াল, তোমার পার্টনারের হায়ার সেলফও তোমাকে চায়, ইউনাইট হতে চায়, তুমিও এই ব্যক্তিকে চাও। ইউনিয়নটা তোমার পার্টনারের হায়ার সেলফে এসেছে, বাট তোমার হায়ার সেলফে এই পার্সন থেকে যাবে, বাট এই মুহূর্তে কোনো ফেক, কোনো পেন, কোনো কিছু নয়, যা হবে ক্লিয়ার কাটে হবে। তোমার হায়ার সেলফের ডিমান্ড ইন ফিউচার এই ব্যক্তি কি ডিসিশনস নেবে এই রিলেশনশিপে, প্লিজ ডিভাইন গাইড করো। ইন ফিউচার এই ব্যক্তি কি ডিসিশনস নেবে আমার ভিউয়ার্সের প্রতি, প্লিজ ডিভাইন। অ্যাকশন কি, ডিসিশনস বা অ্যাকশন কি। 2 of swords, page of wands, oh no, strength। হ্যাঁ, প্রচুর ভাববে, কনফিউশন, বুঝতেই পারবে না কি করা উচিত না করা উচিত, মনের মধ্যে প্রচুর স্ট্রেংথ নেবে। এবং দেখো, যখন তোমাকে দেখবে একটা হায়ার লেভেলে গ্রোথ হতে, তখন তার মনে হবে যে এবার আমার যাওয়া উচিত, তখন তার ভেতরে সেই চেঞ্জ আসবে। আমার ভিউয়ার্স ইন ফিউচার কি চায় এই ব্যক্তির কাছে বা রিলেশনশিপে, কি অ্যাকশন বা ডিসিশনস নেবে আমার ভিউয়ার্স, প্লিজ ডিভাইন গাইড করো। আমার ভিউয়ার্স এই রিলেশনশিপে ইন ফিউচার কি ডিসিশনস বা অ্যাকশন নেবে, তোমারটাও দেখি তুমি কি ডিসিশন বা অ্যাকশন নেবে, প্লিজ ডিভাইন গাইড করো। 2 of wands, Knight of wands, দুটো কার্ড আসছে, দুটো কার্ড নেব। The Hierophant, 10 of Pentacles. Okay. In future, খুব মিস্টেরিয়াস এনার্জি থাকবে তোমার ইন ফিউচার, ভীষণ পোলাইট। এই রিলেশনশিপে তোমার কোনো রকম এক্সপেকটেশন থাকবে না, তুমি খুব ক্লিয়ার মাইন্ডসেটে থাকবে, নিজেকে প্রচুর গ্রোথ করে নেবে। এই রিলেশনশিপ থেকে তোমার কোনো এক্সপেকটেশন থাকবে না, কোনো রকম কোনো এক্সপেকটেশন থাকবে না, কোনো কনফিউশন থাকবে না, কোনো ইম্যাচুরিটি থাকবে না। তুমি একদম ক্লিয়ার মাইন্ডসেটে দাঁড়িয়ে থাকবে, যে তুমি জানবে যে তোমার কি করা উচিত। হয়তো তুমি তোমার জায়গা থেকে রিলেশনশিপ থেকে অনেক দূরে চলে যাওয়ার চেষ্টা করবে। এই রিলেশনশিপ, এই ব্যক্তি তোমার মনে সারা জীবন থেকে যাবে, কিন্তু তুমি এই রিলেশনশিপ থেকে স্পেশালি আর কিছু চাবে না। ইন ফিউচার তোমার ভেতরে সেই এনার্জি, এবং ভীষণ পোলাইট এনার্জি। তুমি লোকের পাশে থাকবে, সমাজের পাশে থাকবে, প্রচুর ভালো কাজ করবে, ব্যালেন্স করার চেষ্টা করবে, ফাইন্যান্সিয়ালি স্টেবল হবে, নিজেকে প্রচুর গ্রোথ করবে, ঠিক আছে। নিজেকে সম্পূর্ণ ব্যালেন্সিং এনার্জি, কারোর প্রতি কোনো এক্সপেকটেশন নেই। তোমার কাছে, তোমার ভেতরে এমন একটা এনার্জি ক্রিয়েট হবে যেখানে তোমার কাছে সমস্ত প্রবলেমের চাবি থাকবে, কোনো ইম্যাচুরিটি তোমার মধ্যে থাকবে না। ইভেন এই রিলেশনশিপ থেকে তোমার কোনো রকম এক্সপেকটেশনই থাকবে না, যে আসুক বা না আসুক, আসলেও ভালো না আসলেও ভালো, কোনো রকম পজিটিভ নেগেটিভ কোনো এক্সপেকটেশন থাকবে না। তুমি কমপ্লিটলি একটা অন্য জোনে চলে যাচ্ছ। ভেরি গুড এনার্জি। এক্সপেকটেশন মানুষকে সব থেকে বেশি পেন দেয়। প্লিজ ডিভাইন এই রিলেশনশিপের ফিউচার কি, নিয়ার ফিউচার কি, প্লিজ ডিভাইন এই রিলেশনশিপের নিয়ার ফিউচার কি, গাইড করো।
প্লিজ ডিভাইন, এই রিলেশনশিপের নিয়ার ফিউচার কি? দ্য ওয়ার্ল্ড, ডেথ, হ্যাংড ম্যান। ওয়াও, সব মেজর আরকানা, 3টে মেজর আরকানা, 9 অফ পেন্টিকলস, দ্য ওয়ার্ল্ড, ডেথ, দ্য হ্যাংড ম্যান, 9 অফ পেন্টিকলস। আচ্ছা, আমি এটাকে এখানে রাখি। হ্যাংড ম্যান, 9 অফ পেন্টিকলস অ্যান্ড বটম আরও একটা কার্ড এসেছে, সেটা নেবই আমি, দ্য চ্যারিয়ট। হ্যাঁ, এই রিলেশনশিপের নিয়ার ফিউচার কি? দেখো, প্রথমে বলে দিই, এতক্ষণ যা এনার্জি আসলো তাতে আমার ডাউট হচ্ছিল, বাট এই কার্ডগুলো দেখার পরে আমি একদম কনফার্ম যে রিলেশনশিপ ডেফিনেটলি স্পিরিচুয়াল কানেকশন এবং মোস্ট অফ প্রবাবলি টুইন ফ্লেম কানেকশন। মানে তোমাদের দুজনের এনার্জি সেম, সোল একটাই, বাট দুটো বডিতে ডিভাইডেড। ওকে, রিলেশনশিপের ফিউচার কি? রিলেশনশিপের ফিউচার তোমাদের প্রচুর ইনার গ্রোথ হবে। তোমরা তোমাদের দুজনের সেলফ ওয়ার্থ জানবে, বুঝতে পারবে। এই রিলেশনশিপে এখনো প্রচুর পরিবর্তন আসা বাকি। নিয়ার ফিউচার যখন তুমি সম্পূর্ণ ব্যালেন্সিং, গ্রোথ, গ্রাউন্ডেডের দিকে যাবে একজন ব্যক্তি, এবং যেটা আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের মধ্যে সেই এনার্জি আসাটা এখন অনেক দূরের ব্যাপার, এখনো দেরি আছে সেই এনার্জি। তোমার যে এনার্জি, সে মানে এখানটাতে বেসিক্যালি কি হলো, এনার্জি ম্যাচ করছে না, ইকুয়াল ভাইব্রেশনে আসছে না। যেটা তুমি অলরেডিতে চলছো, সেই জায়গা থেকে অপোজিট ডিরেকশনে তোমার পার্টনার রয়েছে। সোল লেভেলের কানেকশন এক, যে তুমিও চাইছো, তোমার পার্টনারও চাইছে, বাট 3D লেভেলে সম্পূর্ণ অপোজিট ডিরেকশনে চলছো। তুমি তোমার হাই ফ্রিকোয়েন্সির দিকে যাচ্ছ, তোমার পার্টনার এখনো ইগো, অ্যারাগেন্ট অ্যাটিটিউড এসব কিছু নিয়েই রয়েছে। নিয়ার ফিউচার এই রিলেশনশিপের কি হতে চলেছে? নিয়ার ফিউচার তুমি সম্পূর্ণ নিজেকে গ্রাউন্ডেড করবে। এই রিলেশনশিপ একটা বাউন্ডারি বেসে চলে আসবে। তুমি নিজেকে নলেজের দিকে নিয়ে যাবে, নিজের গ্রোথে নিয়ে যাবে, নিজের ফোকাসের দিকে যাবে, রিলেশনশিপেও গ্রোথ হবে, এবং তখন এই রিলেশনশিপে প্রচুর চেঞ্জেস আসবে, প্রচুর পরিবর্তন আসবে। এই রিলেশনশিপ তখন একটা ব্যালেন্সিং পর্যায়ে আসবে যখন তুমি সম্পূর্ণ স্টেবল হয়ে যাবে। ঠিক আছে, একজনকে রিলেশনশিপে স্টেবল হতে হবে। যখন তুমি স্টেবল, তখন তোমার পার্টনার বুঝতে শিখবে যে রিলেশনশিপ যেভাবে দেখছিল সেইভাবে দেখলাম না, তখন তার মধ্যে ফাইনালি সেই ইমোশনাল ব্যালেন্স, সেই এনার্জি, সেই ভাইব্রেশন কাজ করা স্টার্ট হবে। অ্যাঞ্জেল তাকে মেসেজ দিচ্ছে, ইউনিভার্স তার সাথে কানেক্ট করছে, তাকে বারবার কিন্তু ড্রিমের মাধ্যমে কোনো না কোনো ওয়েতে তাকে বলার চেষ্টা করছে যে তাকে চেঞ্জ হতে হবে, তার মেন্টাল থটকে চেঞ্জ করতে হবে, তাকে তার হায়ার সেলফের কথা শুনতে হবে। বাট সে সেখানে এখনো পর্যন্ত সেই এনার্জিতে আসেনি, বাট তুমি কিন্তু স্টার্টিং ফেজে চলে এসেছো। তো এই রিলেশনশিপের নিয়ার ফিউচারে প্রচুর পরিবর্তন আসতে চলছে, প্রচুর, এতটা হায়ার লেভেলের চেঞ্জ হবে যে মনে হবে কখনো যে কি করলাম। তোমার পার্টনার বেসিক্যালি এই রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যাবে যে আমি কি করলাম। ততক্ষণে তোমার কিন্তু প্রচুর গ্রোথ হবে, এবং এই গ্রোথ তোমার পার্টনারের মধ্যে সেই চেঞ্জিং পার্ট আনতে বাধ্য হয়ে যাবে। ওকে, ডিভাইন অ্যাডভাইস কি আমার ভিউয়ার্সের জন্য? অ্যাডভাইস কি? অ্যাডভাইস, দ্য স্টার, পেজ অফ কাপস। নিজেকে যেভাবে ব্যালেন্স করছো সেভাবে ব্যালেন্স করতে থাকো, তোমার জন্য অনেক অপরচুনিটি আসবে। এটাই টাইম যে নিজেকে ব্যালেন্স করা, নিজেকে হিল করা, নিজেকে বোঝা, নিজের সেলফ ওয়ার্থ বোঝা। তুমি যেভাবে চলছো সেটা তোমার একদম রাইট ওয়ে। ওকে, কোনো রকম ওভার থিঙ্কিং নয় যে আসবে কি, যেটা যে এনার্জি নিজের মধ্যে ক্রিয়েট করছো, ইমোশনালি যেভাবে নিজেকে হিল করছো, ব্যালেন্স করছো, সেই এনার্জিতেই থাকো। কোনো রকম ওভার থিঙ্কিং নয় যে আসবে কি আসবে না, আসলো না কেন, কি হয়ে গেল, নাথিং, কিছু নিয়ে নয়। যে এনার্জিতে আছো সেই এনার্জিকে কন্টিনিউ করে যাও, তোমার উইশ ফুলফিলমেন্টও হবে, তুমি নিজেকে ব্যালেন্সিংও নিয়ে চলে আসবে, এবং তারপরে গিয়ে কিন্তু সব কিছু ঠিক হবে। আমি বললাম না যে নিয়ার ফিউচারে তোমার প্রচুর গ্রোথ হবে, এবং তারপরে তোমার পার্টনারের কিন্তু অ্যাওয়েকিং পার্ট যেটা হবে সেটা কিন্তু স্টার্ট করবে। ওকে, তো এই ছিল তোমাদের রিডিং, যে তোমার পার্টনার এক্স্যাক্টলি কি চাইছে বা তুমি কি চাইছো রিলেশনশিপ থেকে, দুজনের মেন্টাল থট। হোপফুলি এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে, এবং এই ভিডিও তোমাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হবে। তো ভিডিওকে অবশ্যই
লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট বক্সে এত সুন্দর তোমার নিজের এনার্জির জন্য অন্তত পক্ষে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন লিখবে। আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।